মুসা আলাইহিস সালাম শেষ মুহূর্তে বলতেছেন, এত কিছু তো করছো বান্দরামি, এখন ঈমান আনো না। ঈমান আনলে তো আমার ক্ষুধাগিরি শেষ হয়ে যায়, এই ক্ষুধাগিরি তার বাদ দেওয়া যায় না। এখনকার যেমন কেউ কেউ আছে, এদেরকে যদি ছাইরা দেই, এদেরকে মুক্ত বাতাসে ঘুরতে দেই, এরা যে কালেমার দাওয়াত দেয়, এরা যে কোরআনের দাওয়াত দেয়, এরা যে নবীজি হাদিস শোনায়, সব তো তাদের পক্ষে চলে যায়। আমার তো রাজাগিরি বাচ্চাগিরি ক্ষমতা আর থাকে না, এদেরকে আর ছাড়া যাবে না। মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন যেই পরিকল্পনা করছিল মুসাকে জেলখানায় বন্দী করবে, এখনকার শিখ ফেরাউনের উত্তরসূরিরা আলেমদেরকে ঠিক তেমন ভাবে জেলখানা বন্দী করার পাই তারা করে, কথা বলেন ঠিক কিনা? তখনকার ফেরাউন আর এখনকার এরা একই নায়ের মাঝে, কথা বলেন ঠিক কিনা? ধৈর্য ধরে থাকতে হবে, যুদ্ধের ময়দানে থাকতে হবে। যদি আপনি যুদ্ধের ময়দানে থেকে যান, আমি আল্লাহর প্রতি ভরসা রাখেন, আমি আল্লাহকে ভয় করেন, আমি আল্লাহ বললাম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওwimin, 5000 দরকার মাত্র আপনাকে সহযোগিতা করব। প্রথম জুড়ে দিয়েছেন শর্ত ছাড়া, 3 নম্বরে দিয়েছেন কেমনে? শর্ত দিয়া, শর্ত দিয়া দিলাম বালা ইনতাসবিরু ওয়া তাত্তাকু, ধৈর্য ধরতে হবে আর আপনাকে আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহকে ভয় করে লেগে থাকতে হবে। তবে আমরা যেন ধৈর্য হারা না হয়ে যাই। আমাদেরকে কখনো কখনো গালি দেয়, কখনো টুপি নিয়ে কটূক্তি করে, কখনো দাড়ি নিয়ে কটূক্তি করে, কখনো মোল্লা বলে গালি দেয়, আরো নানান কত ধরনের কত কথা বলে। আমরা এই সমস্ত ভয় করি না। কখনো যদি আন্দোলন করতে যাই, আমাদেরকে রাতের বেলা লাইট বন্ধ করে তারপর মারে, কখনো কখনো গুলি করে বুকের তাজা রক্ত মাটিতে লুটায় এনে, কখনো কখনো আমাদেরকে ঝেলের মধ্যে পড়ে। যত আমাদেরকে নির্যাতন নিবারণ করতেই পারো, কোনো কিছুকে ভয় করি না। কারণ হলো দু জাহানের বাদশা নবীকে আল্লাহ তাআলা বলছেন, দোস্ত ভয় করো না, লাইগা থাকো, বিজয় অর্জন করবে। আমরা বলি যত নির্যাতনই করো না কেন, মাঠের মধ্যে আসি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে বিজয় দান করবে, কথা বলে ঠিক কিনা? মুসলমানরা পরাজয় বরণ করতে পারে না। বলে হুজুর মুসলমানরা পরাজয় বরণ করে না, তাহলে কি ভয় পান? বলে না, ভয় পাই না, ভয় পাই না। বলে তাহলে মাঝে মধ্যে যে চুপ করে থাকেন? বলে চুপ করে থাকি। দেখো নাই মুসা আলাইহিস সালাম কি করছিল? বলে কি করছিল? ফেরাউন কত জাদুকর নিয়ে আসছে মুসা আলাইহিস সালামের মোকাবেলা করার জন্য। এবার মুসা আলাইহিস সালাম দেখে ফেরাউন তার জাদুকররে দিয়ে জাদু খেলা দেখাইতেছে। কি খেলা? বলে লাঠি আর রশি ছাড়ছে মাঠের মধ্যে, এগুলি সব সাপ হয়ে গেছে। এমন করে করে ঘোরাঘুরি করতেছে। মুসা আলাইহিস সালাম তাকায় দেখছে, আয় হায় কত বড় বড় সাপ। এবার দেখা পিছন দিকে ঘুরে হাঁটা ধরছে, একটু যাবে ভয় পাইছে। আল্লাহ তাআলা বলে, ও মুসা কই যাও? বলে মালিক ভয় পাইছি। বলে কেন? বলে দেখো না কত বড় বড় সাপ, কত বড় বড় সাপ। আল্লাহ তাআলা বলেন, লা তাখাফা ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা, তুমি ভয় পাও না, ভয় পাওয়ার কিছু নাই। তুমি তো ভয় পাইতে পারো না, আমি আছি সামনে, তোমাদের সঙ্গে আমি আছি। তুমি এবং হারুন যাচ্ছো, আমি এখানে তোমাদের সঙ্গে কি আছি। তবে আমরা বলতে চাই, ওই আল্লাহ এখন আছে না নাই? 300 মোকাবেলায় 1000 কাফের, ওখানে মুসলমানরা পরাজয় বরণ করছে না বিজয় অর্জন করছে? 300 যদি আল্লাহ তাআলা বিজয় দিতে পারে, ওই আল্লাহ কি এখন আছে না নাই? ও তখনকার কাফেররা কার উপর, মুসলমানরা কার উপর ভরসা করছিল? কাফেররা কার উপর ভরসা করছিল? অস্ত্রের উপরে। কাফেররা কার উপরে? অস্ত্রের উপরে। এখন আমরা দেখি চতুর্দিকে তাকায় দেখি কাফের মুশরিক বেঈমানদের হাতে কত বড় বড় অস্ত্র। আরে দূরে যাওয়া দরকার নাই, এখন আপনাদের প্রত্যেকের হাতে হাতের দৃশ্য আমরা দেখতে পারেন। দেখেন না ফিলিস্তিনে মুসলমানরা কেমন করে মার খাইতেছে। আবার দেখবেন ওই কাফের বাচ্চারা যখন যায়, কাফের বাচ্চারা যাওয়ার সময় এত বড়, কত বড় ট্যাঙ্ক, কত কোটি কোটি টাকা ব্যয় করে তারা এটাকে বানিয়েছে, দিয়া যায়। আর এবার দেখবেন মুসলমানদের ছোট ছোট বাচ্চারা কিচ্ছু বলে না, বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বইলা একটা ইটা মারে, এত বড় ট্যাঙ্কটা বিধ্বস্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক না? আল্লাহু আকবারের ধ্বনি, এটার মধ্যে এত পাওয়ার, এত পাওয়ার, কোন কাফের মুশরিকের বেঈমানের শক্তি এই আল্লাহু আকবার ধ্বনির সামনে টিকে না, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় ক্ষমতার মালিক কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা তাদেরকে বলি, ভাই ঈমান আনো তো সময় থাকতে আনো, সময় হারায় গেলে পরে যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন ফেরাউনকে যেমন মুখের মধ্যে পেক দিয়া মুখ বন্ধ করে দিছি, তুই লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে আল্লাহ হিসেবে মানার জন্য, কালেমা পড়ার জন্য লা বলবি, মুখ আক করবি, আর মুখ বন্ধ করতে পারবি না, মুখ বন্ধ করতে পারবি না। ফেরাউনের ঘটনা কি? মুসা আলাইহিস সালাম
মুসা আলাইহিস সালামরে অনেক কষ্ট দিছে, কত কষ্ট দিছে তার সীমা রেখা নেই। সব কষ্ট দেওয়ার পর মুসা আলাইহিস সালাম শেষ মুহূর্তে বলতেছেন, এত কিছু তো করছো বান্দরামি, এখন ইমান আনো না। ইমান আনলে তো আমার ক্ষুদাগিরি শেষ হয়ে যায়, এই ক্ষুদাগিরি তার বাদ দেওয়া যায় না। এখনকার যেমন কেউ কেউ আছে, এদেরকে যদি সাইরা দেই, এদেরকে মুক্ত বাতাসে ঘুরতে দেই, এরা যে কালেমার দাওয়াত দেয়, এরা যে কোরআনের দাওয়াত দেয়, এরা যে নবী যে হাদিস শোনায়, সব তো তাদের পক্ষে চলে যায়। আমার তো রাজাগিরি বাচ্চাগিরি ক্ষমতা আর থাকে না, এদেরকে আর ছাড়া যাবে না। মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন যেই পরিকল্পনা করছিল মুসাকে জেলখানায় বন্দী করবে, এখনকার শিখ ফেরাউনের উত্তরসূরিরা আলেমদেরকে ঠিক তেমন ভাবে জেলখানা বন্দী করার পাই তারা করে, কথা বলে ঠিক কিনা? তখনকার ফেরাউন আর এখনকার এরা একই নায়ের মাঝে, কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলছে, অনেক বান্দরামি করছো, এবার একটু ইমান আনো না। বলেন খুদাগিরি তো টিকবে না, তোমার মাইনা নিলে ইমান আনলে তো এটা তো করা যাবে না। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহ, এরা তো বড় বান্দর, বড় ইতর, এরা কথা শুনে না, একটা ব্যবস্থা করো। আল্লাহ তাআলা ফয়সালা করলেন, দোস্ত এখানে থাকার দরকার না। বলে কি করব? বলে হিজরত করা, ওই যে নদী দেখা যায়, নদীর ওই পারে চলে যান। নবীজিকে হিজরত করা মক্কা থেকে কোথায় যেতে বলছে? কথা কয় না রে, কোথায়? মক্কা থেকে হিজরত করে মদিনায়। আর মুসা আলাইহিস সালাম হিজরত করছে নদীর এই পার থেকে ওই পার যাইতে বলছে। বলে ওই পার চলে যাও। বলে এরা তো যাবে। বলে এরা যে যাবে কি যাবে না, যাইতে পারবে কি পারবে না, এই ফয়সালা আমার উপর। এই ফয়সালা কার? আমার। এটা চিন্তা ভাবনা করা দরকার নাই। তো মুসা আলাইহিস সালাম যাইতেছে নদীর মাঝখানে, নদীর কাছাকাছি যখন গেছে, মুসা আলাইহিস সালামের উত্তরসূরি যারা আছে তারা কয়, মুসা কোথায় আল্লাহ? সামনে নদী, পিছনে ফেরাউনের দলবল ফেরাউন, সামনে গেলে ডুবা মরমু, পিছনে গেলে ফেরাউন পিটাইয়া মারবে, যাবো কোন দিকে? মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি কইছো নদী পার হইতে, পার হমু কেমনে? ব্যবস্থা করতা না? ব্যবস্থা করতা না? বলে মুসা তোমার হাতে ওটা কি? বলে একটা লাঠি। তুমি দেখ খবর জিগাও কাল, হাতে লাঠি। বলে একটা বাড়ি দাও না। দিলাম বাড়ি। মুসা আলাইহিস সালাম নদীতে বাড়ি দিয়েছেন, রাস্তা হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল, আয় হাই, মুসা আগে যা ইমান ছিল এখন ইমান আরো বেশি বৃদ্ধি পাইছে। বলে সুবহানাল্লাহ। এবার তারা হাঁটা ধরছে। এবার রাস্তা হয়ে গেছে, তাদের ইমান আগে যতটুকু ছিল তার চাইতে আরো বেশি মজবুত হয়ে গেছে। এবার যখন পার হয়ে গেছে, ফেরাউন পিছন দিক দিয়ে কয়, রাস্তা তো ভালোই দেখা যায়, এমন রাস্তা তো আমিও বানাইতে পারছি না, এই রাস্তাতে আমিও যাই, মুসারে যাই ধরি। মাঝখানে যখন গেছে তখন নদী কি রাস্তার মতো রাস্তা ছিল না, নদী আবার আগের মতো নদী হয়ে গেছে? নদী যখন আগের মতো রাস্তা যখন মিললা আগের মতো নদী হয়ে গেছে, এবার ফেরাউন কি কয় জানেননি? قال آمنا آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যেই আল্লাহর প্রতি বনি ইসরাইলরা ঈমান আনছে। মুসা আলাইহিস সালামের সাথে তার মুসা আলাইহিস সালামের সাথে তার শত্রুতার কারণে মুসার নবী এই কথা বলে না, বলে বনি ইসরাইলরা যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম। কত খারাপের খারাপ! এরা যদি বলতো আমান্না বিরাব্বিল মুসা ও হারুন, যে মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম, তাহলে যথেষ্ট ছিল। কারণ তার অনুসারী যারা ঈমান আনছে তারা বলছে আমান্না বিরাব্বিল আলামিন। এবার সে কয় কি, ও তোরা আমার আল্লাহ মানছিস না? এখানে কবি না আমার আল্লাহ মানছস, ধরো পাগল। বলে কি কই মানছস? রব্বি মুসা ও হারুন। বলে মুসা এবং হারুনের রবের প্রতি মানছি, তোর প্রতি না, তোর প্রতি মানানি নাই। ও যদি এই কথা বলতো যে মুসা এবং হারুনের রবের প্রতি মানলাম, আল্লাহ কবুল করে নিতেন। হিংসামের কারণে, শুধু নবীর সাথে দুশ্মনী থাকার কারণে নবীর আল্লাহ এই কথা বলে না, বলে বনি ইসরাইল যে আল্লাহর প্রতি মানছে আমি ওই আল্লাহর প্রতি মানছি। আল্লাহ ওরে কমিন রে কমিন, এখনো বুঝি আমার নবীর সাথে দুশ্মনী সারস নাই। আল আন ওয়াকাদ আসাইতা কবুল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন বুঝি তোর সময় হয়েছে, সময় শেষ করে এখন বুঝি সময় হয়েছে কালেমা পড়তি। একটু আগেও তুই ছিলি খারাপদের অন্তর্ভুক্ত, আর এখন তুই ভালো হবি। তা বলতেছিলাম ঈমান যদি আনতে হয় সময় থাকতে আনতে হবে, তওবা যদি করতে হয় সময় থাকতে তওবা করতে হবে। বান্দরবি সারা জীবন কইরা মৃত্যুর সময় বলবা হুজুররা আমারে মাফ করে দেন। একজন ইমাম সাহেব মসজিদে যাইকা নিয়ে কয় হুজুর তওবা পড়ায় দেন। গাদা কোথাকার! তওবা পড়ানো আর তওবা করা দুইটা কি এক জিনিস?
তওবা পড়ানো আর তওবা করা দুইটাকে এক জিনিস। একটা নিজে নিজে আল্লাহর কাছে মাফ চাওয়া, আরেকটা হলো আরেকজনের গাড়ো ধরে জোর করে মাফ চাওয়ানো। দুইটাকে এক জিনিস হলো। মুসা আলাইহিস সালাম তো ফেরাউন বারবার বলছে, এরপরও হয় নাই। শেষ মুহূর্তে গাড়ো ধরে যখন নাকানি সুবানি খাইতেছে পানির মধ্যে, এবার কো আল্লাহ তোমার প্রতি ঈমান আনছি। কারণ কি বলে জাকারে সুবানি খায় জীবনের শেষ মুহূর্তে। আবার হিংসা কি যে মুসার আমি যদি বলি মুসার আল্লাহ, তাহলে তো মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানা হলো, এইটা মানতে পারবো না। ঠিক তেমনি ভাবে এখনকার কিছু মানুষ আছে, আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি, নিজে নিজে পয়রা জ্ঞান অর্জন করতে পারি, ইমাম সাহেবদেরকে মানতে রাজি না, সাইকুল হাদিস সাহেবকে মানতে রাজি না, মুফাসসিরদেরকে মানতে রাজি না, আলেম উলামাকে মানতে রাজি না। ঠিক ফেরাউন যেই ক্যাটাগরির, এখনকার যারা এই কথা বলে তারাও ঠিক একই ক্যাটাগরির কথা বলেন, ঠিক কিনা? ফেরাউনের যেমন কালিমা নসিব হয় নাই, আলেমদের সাথে দুশমনি করবা, মৃত্যুর সময় তোমারও কালিমা নসিব হবে না। ফেরাউন যেমন মৃত্যুর সময় কালিমা পড়তে চাইছে, তার কালিমা আল্লাহ গ্রহণ করে নাই। তুমিও যদি মৃত্যুর সময় কালিমা পড়তে চাও, আল্লাহ তোমার কালিমা গ্রহণ করবে না। কত বড় ঠিক কিনা? সুতরাং ভাই, তওবাতিল্লাহ কইরা আলেমরা যেখানে বলে কোরআন হাদিস অনুযায়ী, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেন, নিজের জীবনটা পরিবর্তন করার চেষ্টা করেন। জীবন থাকতে, হায়াত থাকতে আল্লাহ সুস্থতার নিয়ামত আপনাকে যতক্ষণ দিয়েছেন, এই সুস্থতার নিয়ামত থাকতে থাকতে তওবা করে পরিপূর্ণ পাক্কা মুমিন মুসলমান হয়ে পরকালে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ বলেন, মুমিন হয়ে কবরে আসলে আমি আল্লাহ তোমার জন্য সরাসরি জান্নাতের ফয়সালা করে দিব। আর যদি পাপী হয়ে আসো, বেঈমান হয়ে আসো, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আমরা সবাই কোথায় যেতে চাই ভাই? কোথায় যেতে চাই বলি? কে কে জান্নাতে যাইতে চায়? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি হাতগুলি কবুল করে নাও, আমাদের প্রত্যেকের জন্য জান্নাতুল ফেরদৌস ওয়াজিব করে দিও। আল্লাহ আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও। আল্লাহ তোমার হাবিবের সুপারিশ আমাদের জন্য ওয়াজিব করে দিও। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই কথাগুলি বললাম, এর মধ্যে যদি কোনো কথা ভুল থাকে